অনেক দিন থেকে দেখে যাচ্ছি কিছু মানুষ ক্রমাগত উৎসবের বিরোধিতা করে যাচ্ছে। কেউ প্যান্ডেলের ছবি দিচ্ছে, বিরোধিতা করছে। কেউ লাইটিংয়ের ছবি দিচ্ছে, বিরোধিতা করছে। কেউ ঘুরতে বের হয়েছে, তার ফটো দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, সেখানেও বিরোধিতা করছে, ব্যঙ্গাত্মক মন্তব্য দিচ্ছে। এরা আসে কোথা থেকে? এমনি মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা, অশান্তির কোনো শেষ নেই। প্রতিটা মানুষের জীবনে আছে। আমরা যদি প্রতিটা মানুষের জীবনে উঁকি দেওয়ার চেষ্টা করি, আমরা টের পাই। এই উৎসবের কয়েকটা দিনকে কেন্দ্র করে মানুষ একটু প্রাণখোলা আনন্দ করে, একটু নিজের সমস্যা, অশান্তিগুলোকে ভুলে থাকে, একটু নিজের দুঃখ কষ্টগুলোকে দূরে সরিয়ে রাখে। তাতে তোদের অসুবিধা হয়? পোকা কামড় দিচ্ছে কোথায়? মাথায় না অন্য কোথাও? হতভাগার দল। আরে উৎসবই যদি বয়কট করতে হয় বা উৎসবের আনন্দ, তাহলে তো প্রতি বছর সমস্ত উৎসব বয়কট করতে হবে। কারণ প্রতি বছর ভারতবর্ষে হাজার হাজার মেয়ের ধর্ষণ হয়। তার মধ্যে অনেক মেয়ে লজ্জায় অপমানে আত্মহত্যা করে নেয়, মরে যায়। আবার অনেক মেয়েকে মেরে ফেলা হয়। পুলিশের বিভিন্ন রিপোর্ট দেখো, মানবাধিকার কমিশনের রিপোর্ট দেখো, মহিলা কমিশনের রিপোর্ট দেখো, তাহলেই বুঝতে পারবে। তখন মনে পড়ে না যে সেই মেয়েগুলোও কারোর মেয়ে ছিল, সেই মেয়েগুলোও কারোর বোন ছিল, কারোর স্ত্রী ছিল? মনে পড়ে না তখন? সেই মেয়েগুলোর ধর্ষণের কোনো বিচারের দরকার নেই? কই তখন তো বিচার চাই বিচার চাই করে চিৎকার করনি এর আগে? উৎসব বয়কটের কথা, উৎসবের আনন্দ জাঁকজমক বয়কটের কথা তো তখন বলনি। নাকি ধর্ষণ আবার কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ হয়? মানে যত কিছু সব মনে পড়ছে তোমাদের এইবার একটা ঘটনাকে কেন্দ্র করে? ভণ্ডের দল। আবার কিছু মানুষ বলে সন্তান হারা বাবা মায়ের শোক ন্যাকা। আবার একই কথা বলবো, প্রতি বছর হাজার হাজার বাবা মা সন্তান হারা হয়। কারোর সন্তানের বয়স 5 বছর, কারোর 15 বছর, কারোর 25 বছর, কারোর 35 বছর বা আরও বেশি। কেউ খুন হয়, কারো সন্তান অসুখে মারা যায়, কারো সন্তান দুর্ঘটনায় মারা যায়। সন্তানহারা প্রতিটা বাবা মায়ের শোক একই রকম। সেখানে কম শোক বেশি শোক বলে কিছু হয় না। এবং কার সন্তান কিভাবে মারা গেল তাতেও শোক কম বেশি হয় না। প্রতি বছর আমরা যখন উৎসবের আনন্দে মেতে থাকি, চারিদিকে গান, চারিদিকে আলো, চারিদিকে শব্দ, আতশবাজি, তখন ওই সন্তানহারা যে বাবা মারা থাকে প্রতি বছর, তারা ঘরের ভিতর দরজা বন্ধ করে একা বসে থাকে, তাদের ছেলে মেয়ের কথা ভাবে। তখন মনে পড়েছিল, মনে পড়ে তাদের কথা? এর আগের বারগুলোতে মনে পড়েছে? মনে পড়ে? তখন তো উৎসবের আনন্দে তোমরা মশগুল, নেচে বেড়াচ্ছ। একবারও ভেবেছিলা তাদের কথা তখন? তখন বলেছিলা যে এই জন্য উৎসব বয়কট করব আমরা, উৎসবের সমস্ত আনন্দ জৌলুস সব বয়কট করা হোক? মানে সব মনে পড়ছে ওই এইবার একটা ঘটনাকে কেন্দ্র করে? তোমাদের উৎসবে আনন্দ করতে ইচ্ছা হচ্ছে না, তোমরা করো না। ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে থাকো,
না হলে হাত পা ছড়িয়ে দিয়ে কান্নাকাটি করো, কিন্তু বাকি মানুষ আনন্দ করবে, বাকি মানুষ প্রাণ খুলে হাসবে, মানুষ প্রাণ খুলে ঘুরবে, মানুষ খাবে, মানুষ আড্ডা দেবে। আরে মানুষের প্রাণের উৎসব, সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই উৎসবের জন্য। সেখানে দয়া করে ন্যাকা সেজে খোঁচাতে এসো না, বুঝতে পেরেছ? খোঁচাতে এসো না। এমনি ছোট্ট একটা জীবন, কে কখন চলে যাচ্ছে বুঝতেই পারছি না, সেখানে তোমরা এসে মানুষকে খোঁচাচ্ছ। উৎসব করছেন কেন? প্যান্ডেল বানিয়েছেন কেন? এত লাইটিং দিয়েছেন কেন? এত জৌলুস জাঁকজমক কেন? ছ্যাবলামো হচ্ছে।